নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আজকের কন্টেন্ট একটি ওয়াটার পাম্প দিয়ে। এই ওয়াটার পাম্পটি এগ্রিকালচার স্প্রে মেশিনে থাকে, রিচার্জেবল স্প্রে মেশিনে। এই পাম্পটা দিয়ে এমন একটা কাজ করতে চলেছি যেটা হয়তো আপনারা আগে কখনো দেখেননি। চলুন তাহলে দেখে নিই। অনেকের বাড়িতে এই রকম সোপ ট্যাঙ্কি টাইপের করা থাকে, আমি দেখেছি, আমার বাড়িতেও আছে। তো এখানে হয় কি, আমরা বেসিনের জল, বাসন মাজা জল, এই রকম টাইপের কিছু নোংরা অথবা পরিষ্কার জল বলা যায়, এই ধরনের জল ফেলার জন্য আমরা একটা ট্যাঙ্কি করে থাকি। তো এই ট্যাঙ্কি বছরে একবার কি 6 মাসে একবার ভর্তি হয়ে যায়। সব সময় আমরা লোকও পাই না পরিষ্কার করার জন্য, তখন আমাদের নিজেদেরকেই এটা করতে হয়। তো এক্ষেত্রে আমার কাছে এই মোটরটা খুব কার্যকারী আমার কাছে মনে হয়েছে। তো এমনি মোটর ভাড়া করতে গেলে, ওয়াটার পাম্প ভাড়া করতে গেলে 200 টাকা 300 টাকা চেয়ে বসে। তো এই মোটরটা যদি আমি ব্যবহার করি তাহলে মার্কেটের 250 থেকে 400 টাকার মধ্যে কেনা দাম পড়বে। চলুন তাহলে এবার পাম্পটা ট্যাঙ্কির সাথে কানেকশন করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি অগ্নি কোম্পানির একটি ওয়াটার পাম্প। এটা ব্যাটারি 12 ভোল্ট ব্যাটারিতে চলে, অথবা এলিমিটারও চালাতে পারেন, সোলারেও চালাতে পারেন। প্রথমত আমার প্রথমে লাগবে একটি কোল্ড ড্রিঙ্কসের খারাপ বোতল, যেটা দিয়ে আমি ফিল্টার বানাবো। দ্বিতীয়ত লাগবে এই রকম 6 থেকে 7 ফুট পাইপ 2 পিস লাগবে। একটা ইনলেট হবে, একটা আউটলেট হবে। যেহেতু আমি নোংরা জলে এটা প্রবেশ করাবো, সেই জন্য আমার একটা ফিল্টারের দরকার। সেই জন্য এই জলের বোতলকে অনেকগুলো তাতাল দিয়ে ফুটো করে নিয়েছি। তারপর বোতলের যে মেন ক্যাপটা আছে ওটাকে একটু বড় করে ফুটো করে নেওয়া হয়েছে, যেহেতু এই পাইপটা ঢোকানোর এবং টাইটভাবে যাতে ঢুকতে পারে সেই রকম একটা মাপের ফুটো করে নিয়েছি। তারপর কিছু কুচি পাথর জোগাড় করা হয়েছে, পাথরের কুচি। এই পাথরের কুচিটা দেওয়ার মানে হচ্ছে একটা ওজনের দরকার আছে, না তো জলে ভেসে উঠবে। সেই জন্য এই পাথরটাই চয়েস করা হয়েছে ওয়েটের জন্য। দিয়ে ভালো করে ক্যাপটা লাগিয়ে নেওয়া হয়েছে। ক্যাপটা লাগানোর পর এরপর 1 ফুট বাই 1 ফুট একটি নেট অথবা মশারি ছাড়া এরকম টাইপের কিছু দিয়ে 3-4টে গার্ডার লাগিয়ে ভালো করে লক করে দেব, যাতে কোনো রকম নোংরা জল ভেতরে না যেতে পারে। তারপরে পাইপটি টাইট করে লাগিয়ে লক করে দেব। ফিল্টার আমার রেডি। এবার আমরা সোপ ট্যাঙ্কির কাছে গিয়ে এটা কাজটা শুরু করব। পাইপ লাইনের কানেকশন করে ফিল্টারটা সোপ ট্যাঙ্কির মধ্যে ছেড়ে দেওয়া হলো। তারপর মোটরটাকে অন করে দেওয়া হয়েছে। প্রথমে আমি সোলারের চেষ্টা করেছিলাম। সোলারে রোদ কম বেশি থাকাতে জল কম বেশি হচ্ছিল, সেই কারণে অ্যাডাপ্টার দিয়ে কানেকশনটা করা হয়েছে। জল আমার নোংরা জল বাইরে বেরোতে লেগেছে। এইভাবে 30 মিনিট চালানোর পর সোপ ট্যাঙ্কির পুরো জল খালি হয়ে যায়। অতএব আমার সমস্যার সমাধান হয়েছে। আমি ট্যাঙ্কিটা খালি করতে পেরেছি এবং নোংরা জল আমার উঠানের ওপর দিয়ে যাচ্ছিল, সেটা সমাধান হয়েছে। তো এইটা আমি ভেবেছি যে পার্মানেন্ট আমি কানেকশন করে লাগিয়ে রাখবো। যখন যখন আমার সময় হবে, ভর্তি হয়ে যাবে ট্যাঙ্কি, তখন আমি জাস্ট একটা সুইচ লাগিয়ে দেবো, পার্মানেন্ট লাগিয়ে দেবো মোটরটা। বারবার আমাকে ফিটিং করতে হবে না। ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটুও কোনো উপকারে লাগে, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।